এখন আর হাজার হাজার টাকা খরচ করে সার কিনতে হবে না, বাসাতেই সার তৈরি করা শিখে গেছি। আপনাদের কি মনে আছে প্রায় 1.5 থেকে 2 মাস আগে সবজির খোসা দিয়ে সার তৈরি করতে রেখেছিলাম? সেটার আপডেটে আজকে শেয়ার করব। অনেকে জানতে চেয়েছেন, তো ভাবলাম একটু শেয়ার করি, হয়তো আপনাদের উপকারে আসবে। দেখতেই পাচ্ছেন মাটিগুলো খুঁড়ে খুঁড়ে দেখাচ্ছি, এর মধ্যে কিন্তু একটু সবজির খোসা নেই, সবগুলো মাটি হয়ে গিয়েছে, মানে সার হয়ে গেছে। কতদিন আগে সার তৈরি হয়েছে সেটা আমি এক্স্যাক্ট বলতে পারছি না, যেহেতু এবারই প্রথম, সেজন্য ভয়ে আমি দেখিনি। ভেবেছিলাম যদি ভেতরে পোকা থাকে, সেজন্য একটু দেরি করেই দেখছি। আর এটা আমি প্রায় 1.5 মাস আগে রেখেছিলাম, হয়তো বা 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। এখানে যেই সবজির খোসাগুলো দিয়েছিলাম তার মধ্যে সবগুলোই প্রায় পচে গেছে, শুধুমাত্র ডিমের খোসাটা পচেনি। অবশ্য ডিমের খোসা পচার কথাও না, এটা আমি জানতাম, তারপরেও দিয়েছিলাম। আর কিছু আলুর খোসা আছে, আলুর খোসাগুলো দেখছি পচেনি। পচবে কিনা সেটাও জানি না। অনেকে আবার আমাকে কমেন্ট করেছিলেন যে আলুর খোসা নাকি গাছের জন্য ভালো না, এটা পচে না। সেটাও হতে পারে, আমি সঠিক বলতে পারছি না। এবার বলি হলুদের ব্যাপারটা। আমি প্রথমে হলুদ দিয়েছিলাম না, তো অনেকেই বলেছেন হলুদ ফাঙ্গিসাইড অথবা লাল পটাশ দিতে হবে, না হলে পোকা হবে, বা নিম খোল দিলেও হবে। কিন্তু কথা হচ্ছে এটা তো মাটির ভেতরে থাকবে, এখন পোকা হলেই বা কি বা না হলেই বা কি, এটা তার বাইরে আসতে পারবে না, উপরে যেহেতু মাটি চাপা দেওয়া আছে। আমার কাছে মনে হয়েছে হলুদ ছাড়াও হতে পারে, এরপরে একটা হলুদ ছাড়াই তৈরি করে দেখব। আচ্ছা, এখন এগুলো কি রোদ্রে শুকাবো নাকি এভাবে গাছ লাগাবো? অবশ্যই কমেন্ট করে জানাবেন।